আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 89 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা বাকারার 94, 95 এবং 96 এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 94 থেকে 96 নম্বর আয়াতে বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি অন্যান্য মানুষের থেকে তোমাদের জন্য আল্লাহর নিকট বিশেষ পারলৌকিক বাসস্থান থাকে, অন্যান্য মানুষ বাদ দিয়ে শুধুমাত্র বিশেষভাবে তোমাদের জন্য আখিরাতের বাসস্থান থাকে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। ফাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যু কামনা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তোমরা সত্যবাদী হইলে আর দেরি করো না, তোমরা মৃত্যু কামনা করো। যদি অন্যান্য সকল মানুষ ছাড়া একমাত্র তোমাদের জন্যই পরকালের বাসস্থান থেকে থাকে আল্লাহর কাছে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, তোমরা যদি সত্যবাদী হও। ওয়ালাই ইয়াতামান্নাউনাহু আবাদান, আল্লাহ বলছেন যে তারা কখনোই এটা কামনা করবে না। ওয়ালাই ইয়াতামান্নাউনাহু, তারা কখনোই কামনা করবে না। আবাদান, কসমিন কালেও। বিমা কদ্দামাত আইদিহিম, কারণ তাদের কৃতকর্ম যা কিছু আগে প্রেরণ করেছে, এগুলোর কারণে, এগুলোর ভয়াবহতার কারণে, এগুলোর শাস্তির ভয়ে তারা কখনোই এই মৃত্যু কামনা করবে না। তারা যে কৃতকর্ম করেছে সেগুলোর কারণে তারা মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা এইসব জালেমদের, অত্যাচারীদের সম্বন্ধে বিশেষভাবে অবগত রয়েছেন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন, হে নবী, আপনি তাদেরকে দেখতে পাবেন যে সকল মানুষের চেয়ে তারা অত্যন্ত লোভী এবং অত্যন্ত আকাঙ্ক্ষাবাদী। আলা হায়াতিন, জীবনের প্রতি। মিনাল্লাযিনা আশরাকু, এমনকি মুশরিকদের চেয়েও এই বনী ইসরাইল বা এই ইহুদিগণ তারা জীবনের প্রতি অত্যন্ত আশাবাদী, যে তারা দীর্ঘায়ু লাভ করবে, এই আশায় তারা আশাবাদী। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের কেউ কেউ কামনা করে, লাউ ইউআম্মারু 1000 সানাহ, যদি তারা 1000 বছর বেঁচে থাকতো। তারা 1000 বছর বেঁচে থাকার আশা করে কেউ কেউ। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, আল্লাহ তাআলা বলছেন তারা দীর্ঘ হায়াত পেলেও তাদের এই দীর্ঘ হায়াত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। 1000 বছর তাদের ইচ্ছা অনুযায়ী হায়াত পাওয়ার পরেও তাদেরকে অবশ্যই শাস্তি পেতেই হবে। এই দীর্ঘ হায়াত তাদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা কিছু কর্মকাণ্ড সম্পাদন করে আল্লাহ তাআলা তার সব কিছু দেখছেন, তিনি সব কিছুর
সম্যক দ্রষ্টা। এই হচ্ছে 94 থেকে 96 নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ। তো এই আয়াতগুলোতে ইহুদিদেরকে আহ্বান জানানো হয়েছে যে তোমরা এই কথা বলো যে আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তাকে আল্লাহ যেন ধ্বংস করেন। এটাকে বলা হয় মুবাহালা, অর্থাৎ যে মিথ্যাবাদী সে যেন ধ্বংস হয়ে যায় এই কথা কামনা করা। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব ইহুদিদেরকে বলেছেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে প্রতিদ্বন্দ্বিতায় এসো, আমরা এবং তোমরা মিলিত হয়ে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি তিনি যেন আমাদের দু দলের মধ্যে যারা মিথ্যাবাদী তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। কিন্তু সঙ্গে সঙ্গে ভবিষ্যৎবাণী হয় যে তারা কখনো এতে সম্মত হবে না। আর হলো তাই, ওয়ালাইয়া তামান্নাউ নাহু, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তাদের কৃতকর্ম যা করেছে তারা তা ভালোভাবেই জানে। তো তারা অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কোরআন মজিদকে সত্য বলে জানতো। যদি তারা এই ঘোষণা অনুযায়ী মোকাবিলায় আসতো তাহলে তারা সবাই ধ্বংস হয়ে যেত এবং দুনিয়ার বুকে একজনও ইহুদিও অবশিষ্ট থাকতো না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, বলুন হে রাসূল আপনি, হে ইহুদিগণ, তোমরা যদি মনে করো যে তোমরাই একমাত্র আল্লাহর বন্ধু, অন্যান্য কোনো মানুষ আল্লাহর বন্ধু নয়, অর্থাৎ দুনিয়ার সব মানুষ ছাড়া একমাত্র তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমরা আল্লাহর প্রিয়পাত্র, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা কখনোই মৃত্যু কামনা করবে না তাদের কৃতকর্মের কারণে। তারা যেই কৃতকর্ম আগে প্রেরণ করেছে এই কৃতকর্মের কারণে তারা কখনোই মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত রয়েছেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, তারপর তোমাদেরকে অবশ্যই আলিমুল গায়ব, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী মহাজ্ঞানী আল্লাহর কাছে তোমাদেরকে প্রেরণ করা হবে, তোমাদেরকে পাঠানো হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তোমাদেরকে জানিয়ে দেয়া হবে এবং প্রতিদান দেয়া হবে তোমরা যা কিছু আমল করতে সেই সম্পর্কে। অর্থাৎ এইটি সূরা জুমার 6 থেকে 8 নম্বর এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে ইহুদিদের মনোভাব তুলে ধরেছেন। তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে যে মৃত্যুর পরে তাদের কৃতকর্মের কঠিন শাস্তি হবে। এই জন্য তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে যে তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, 1000 বছর বেঁচে থাকার কথা কামনা করছো, কিন্তু সেইটা তোমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আর তোমাদেরকে অবশ্যই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবেই এবং তোমাদেরকে সেই দৃশ্য এবং অদৃশ্যের মহাজ্ঞানী আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি সেখানে তোমাদের কৃতকর্মের প্রতিদান দান করবেন। যদি ইহুদিরা সেই আহ্বানে সাড়া দিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতায় যদি আসতো এবং মিথ্যাবাদীদের জন্য মৃত্যুর প্রার্থনা জানাতো, তাহলে অবশ্যই তারা সেখানে সবাই মারা যেত এবং নিজ নিজ জায়গা তারা জাহান্নামে দেখে নিত। এবং তারা যদি এই মুবাহালার জন্য প্রস্তুত হতো তাহলে তারা ফিরে গিয়ে তাদের পরিবারবর্গের এবং ধন সম্পদের নাম নিশানাও দেখতে পেত না, সবাই ধ্বংস হয়ে যেত। তারা বলে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহ, আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহর অত্যন্ত প্রিয় পাত্র। তারা আরও বলে,
লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মা কানা হুদান আও নাসারা, ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেহই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা এটা বলতো, লান ইয়াদখুলাল জান্নাতা, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইল্লা মান কানা হুদান, একমাত্র যারা ইহুদি হয়েছে, আও নাসারা অথবা নাসারা হয়েছে, তারা ব্যতীত আর কেউ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সূরা বাকারা আয়াত নম্বর 111-তে আল্লাহ উল্লেখ করেছেন তারা এই কথা বলতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, আসো আমরা এর ফয়সালা এইভাবে করি যে আমরা দুটি দল একটা মাঠে বের হয়ে আসি, অতঃপর আমরা আল্লাহর নিকট প্রার্থনা জানাই তিনি যেন আমাদের মধ্যকার মিথ্যাবাদী যে দল সেই দলকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। কিন্তু ইহুদি দলটির নিজেদের মিথ্যাবাদিতা সম্পর্কে পূর্ণ বিশ্বাস ছিল, তাদের কথা যে মিথ্যা ছিল এটা তাদের পূর্ণ বিশ্বাস ছিল, তাই তারা এই মোকাবেলার জন্য প্রস্তুত হলো না এবং তাদের মিথ্যা প্রকাশ পেয়ে গেল। অনুরূপভাবে নাজরান নামক স্থানের খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে। বহু তর্ক বিতর্কের পর তাদেরকে বলা হয়, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। নাজরানের খ্রিস্টানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আহ্বান জানিয়েছিলেন যে, আসো তোমরা, আমরা আমাদের সন্তানগণ এবং তোমাদের সন্তানগণকে ডেকে নেই, আমাদের নারীগণ এবং তোমাদের নারীদেরকে ডেকে নেই, এবং স্বয়ং আমাদের নিজেদেরকে এবং তোমরা নিজেদেরকে ডেকে নাও, অতঃপর আমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন মিথ্যাবাদীদের উপরে অভিসম্পাত নাজিল করেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 61। কিন্তু তারা পরস্পর বলতে থাকে যে আল্লাহর শপথ, আল্লাহর কসম, এই নবীর সঙ্গে কখনো মোকাবেলা করো না, নতুবা এখনই তোমরা ধ্বংস হয়ে যাবে। এই নবীর সঙ্গে যদি মোকাবেলা করতে যাও তাহলে তোমরা এখনই ধ্বংস হয়ে যাবে। সুতরাং তারা এই মোবাহালা বা এই মোকাবিলা করতে আসলো না এবং জিজিয়া কর দিতে রাজি হয়ে তারা সন্ধি করে নিল, চুক্তি করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে তাদের সাথে পাঠিয়ে দেন। এভাবেই আরবের মুশরিকদের সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, উল মা কানা ফিদ দালালাতি ফায়ামদুদলাহুর রহমানু মাদ্দা, যারা বিভ্রান্তিতে আছে দয়াময় আল্লাহ তাদেরকে প্রচুর অবকাশ দিবেন। তাদের বিভ্রান্তি এবং তাদের পাপ যেন কানায় কানায় পূর্ণ হয়, এই জন্য তাদেরকে দীর্ঘ অবকাশ দেবেন। এখানে মোবাহালার অর্থ আশা করা, কারণ প্রতিটি নির্দোষ ব্যক্তি আল্লাহর কাছে আশা করে যে আল্লাহ যেন তার বিরোধী লোকটিকে ধ্বংস করেন যে অনর্থক বিবাদে লিপ্ত হয়েছে। বিশেষ করে কোনো ব্যক্তি যখন এরূপ ধারণা করে যে সে সত্যের উপরে আছে, তখন সে মোবাহালা করতে রাজি হয়। এছাড়া অন্যায়কারীদের মৃত্যু কামনা করাও মোবাহালা, কারণ অন্যায়কারী বা অবিশ্বাসীদের কাছে পার্থিব জীবনের মূল্য সবচেয়ে বেশি, যেহেতু তারা জানে যে তাদের অন্যায়ের শাস্তি স্বরূপ পরকালে কঠোর শাস্তি ভোগ করতে হবে, তাই তারা সহজেই মৃত্যু কামনা করে না। এবং অবিশ্বাসীরা চায় যে তাদেরকে দীর্ঘ জীবন দান করা হোক। হাসান বসরি রহমাহুল্লাহ বলেন যে মুনাফিকদের ইহলৌকিক জীবনের লালসা কাফিরদের চাইতেও অনেক বেশি। কাফেররা যতটুকু না বাঁচতে চায় তার চেয়ে মুনাফিকরা আরও দীর্ঘ জীবন কামনা করে। এই ইহুদিরাও 1000 বছরের জীবন চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, 1000 বছর আয়ু পাওয়া সত্ত্বেও তোমরা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে না। কাফেররা তো পরকালকে বিশ্বাস করে না, কাজেই তাদের মরণের ভয় কম, কিন্তু ইহুদিদের পরকালের প্রতি বিশ্বাস ছিল, আবার তারা খারাপ কাজও করত, এই জন্য তারা মৃত্যুকে খুব ভয় করত।
কারণ তারা জানে মৃত্যুর পরে পরকালে শাস্তি হবে। কিন্তু অবিশ্বাসীরা পরকালকে বিশ্বাস করতো না, তারা মনে করতো মৃত্যুই মানুষের জীবনের সর্বশেষ অবস্থা। কিন্তু ইবলিসের সমান বয়স পেলেই কি হবে? শাস্তি হতে তো আর বাঁচতে পারবে না। আল্লাহু বাসিরুম বিমা ইয়ামালুন, মহান আল্লাহ তাআলা তাদের কাজ সম্পর্কে বেখবর নন, তিনি সব কিছু খবর রাখেন। সকল বান্দা ভালো মন্দ কাজের সকল বান্দার ভালো মন্দ কাজের তিনি খবর রাখেন এবং প্রত্যেকের কর্ম অনুপাতেই তিনি প্রতিদান দিয়ে থাকেন। এই তিনটি আয়াতে আমাদের জন্য বিরাট শিক্ষণীয় ব্যাপার রয়েছে। মন গড়া কথা বলে কখনো জান্নাতি হওয়া যাবে না। যেভাবে বানি ইসরাইলগণ নিজেদের মন গড়া কথা বলতো যে আমাদের জন্যই একমাত্র আল্লাহর কাছে আবাসস্থল রয়েছে, অন্য কেউ জান্নাতে যাবে না, তো তাদেরকে আবার মৃত্যু কামনা করতে বললে সেটা আবার তারা রাজি হয় না। কারণ মৃত্যু হলেই তো সাথে সাথে জান্নাতে চলে যাবে যদি তারা জান্নাতবাসী হয়, কিন্তু সেটা আবার কামনা করে না। এই হচ্ছে তাদের দ্বিমুখী চরিত্র। অর্থাৎ তারা মন গড়া কথা বলে, অর্থাৎ কখনো এই আল্লাহর বিধিবিধানের ব্যাপারে মন গড়া কথা বলা যাবে না। আর পার্থিব জীবনের প্রতি লোভ লালসা যতই থাকুক না কেন, এই জীবন আমাদেরকে একসময় ত্যাগ করতেই হবে। তাই পার্থিব জীবনের প্রতি অতিরিক্ত লোভ লালসা থাকা উচিত নয়, পরকালকে প্রাধান্য দেওয়া উচিত। জীবনের যতটুকুই মানুষ বেঁচে থাকুক না কেন তাকে অবশ্যই এই দুনিয়া ত্যাগ করতেই হবে। 1000 বছর বেঁচে থাকলেও কখনো শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না। এই জন্য দুনিয়াতে এমন কোনো কাজ করা যাবে না যা আমাদেরকে শাস্তি পেতে হয়। আমরা যেন আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে পারি সেই ধরনের আমল আমাদের করতে হবে, কারণ আল্লাহ তাআলা বান্দার সকল আমল সম্পর্কে তিনি সম্যক দৃষ্টি রাখছে। এই আয়াতগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে তাদের মতো আচরণ না করি, বরং আল্লাহর একজন খাঁটি বান্দা হিসেবে আল্লাহর অনুগত হয়ে তার বিধিবিধানকে মেনে চলি। এটাই হচ্ছে এই আয়াতের শিক্ষা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের শিক্ষা অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।